কপাল খারাপ থাকলে যা হয় আর কি। ডিভাইসটা হচ্ছে M10, এই যে M10 দীর্ঘদিন দোকানে পড়েছিল, বিক্রি হয় নাই। আজকে কাস্টমারকে দেখাইতে যায়, দেখি যে আপনার ব্যাটারি ড্যামেজ, এদের ব্যাটারি কোনো রেসপন্স নাই। এই হচ্ছে পুরান ব্যাটারি, খুবই নিম্নমানের, খুব হালকা। এমনকি উপরে দেখা যাচ্ছে যে আপনার ক্ষতিগ্রস্ত অবস্থায়। এখন এটা নিজ দায়িত্বে, নিজের কাছে একটা পুরাতন একটা ব্যাটারি ছিল, এসিডিসি লাইটের ব্যাটারি। এখন ওইটা এটার ভিতরে ইনস্টল করে দিব। তারপর যদি ডিভাইস চালু হয় তাহলে হয়তো এটা বিক্রি হবে। ডিভাইসগুলো খুবই নিম্নমানের, কম দামের। সরি, ভুল তার কানেক্ট করে ফেলছিলাম, তার মধ্যে আবার 10 জন লাগাই। ব্যাটারি একটা ভালো ব্যাটারি লাগিয়ে দিলাম। এখন এই যে বাডসের ভিতরেও খুব নিম্নমানের ব্যাটারি দেওয়া থাকে। এখন এগুলো টিকে আছে কিনা আমি আসলে জানি না। এখন বাডস দুইটা ফুল চার্জ হওয়ার পর তারপর আমি শিওর হইতে পারবো যে আসলে ব্যাটারি ঠিক আছে কিনা। এখন এসের একটা চার্জ নিতেছে, নাড়াচাড়া দেওয়া লাগছে। এটা হচ্ছে ভিতরের সার্কিট M10-এর। বিভিন্ন কোয়ালিটির M10 আছে, বিভিন্ন কোয়ালিটির এয়ারবাডসের ভিতরে বিভিন্ন কোয়ালিটির সার্কিট থাকে। এবং এটার সাথে আপনার পাওয়ার বুস্টার আছে, এটাকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যায়। আগে যে ব্যাটারি ছিল সেই ব্যাটারিতে বা ব্যাটারির সাইজ, ওজন
হিসাব করে। ব্যাটারি থেকে এই ব্যাটারিতে ডাবল বা তার থেকেও বেশি চার্জ বেশি থাকবে। এমনকি এটা দিয়ে একটা বাটন ফোন ফুল চার্জ করা যাইতে পারে। আমি শিওর না, তাও আন্দাজে বলতেছি যে এটা দিয়ে বাটন ফোন হয়তো চার্জ করা যাইতে পারে, এখন একটা ফুল চার্জ লাগবে। কিন্তু এই ব্যাটারি দিয়া 1 লাঠি চার্জ হইতো কিনা সন্দেহ, এটা খুবই হালকা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিভাইস কাজ শুরু করে দিচ্ছে, চার্জ দিচ্ছে বাটস দুইটা। উঠানোর পরে চার্জ হোক পুরোপুরি, তারপরে আমি আপনাদেরকে এটা আবার দেখাচ্ছি। এই হচ্ছে কি আমার ডিভাইস। লক সিস্টেম, চাপ দেওয়ার পর এর লক হয়ে গেছে। যাই হোক, চার্জে রাখি।